হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল আজকে আমরা শীতকালের মধ্যে স্নান করে বেরিয়ে গেছিলাম কলকাতা যাব বলে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা দুজনে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আজকে স্টেশনে প্রচুর ভিড় ছিল। আমি আর আমার ফ্রেন্ড দুজনেই খুব এক্সাইটেড ছিলাম আজকে কলকাতা যাব বলে। কিন্তু এর আগে আমি অনেকবার গেছি কলকাতা, কিন্তু বন্ধুর সাথে এটাই প্রথম। অ্যান্ড ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের কপালটা হয়তো ভালো ছিল, সেজন্য আমরা ট্রেনে উঠেই সিট পেয়ে গেছিলাম দুজনেই। 1 hour later. 1 ঘন্টা পরে আমরা মেদিনীপুর স্টেশন পৌঁছেও গেছিলাম এবং তারপরে সেখান থেকে আমাদের ট্রেন বেরিয়েও যাচ্ছে। কিন্তু হঠাৎ দেখি দূর থেকে একজন ভদ্রলোক ছুটে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই তখন অন ডিউটি আরপিএফ অফিসার মানা করায় তিনি আর উঠলেন না। Hours later. অ্যান্ড ফাইনালি মেদিনীপুর থেকে 3 ঘন্টার জার্নি করার পর আমরা পৌঁছে গেছিলাম হাওড়া। তোমরা কারা কারা এর আগে হাওড়া স্টেশন এসেছো এবং ঘুরে দেখেছো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাকে গেস করে তোমরা বলো তো এটা কত নম্বর প্ল্যাটফর্ম। আরে এ কি, প্ল্যাটফর্মের মধ্যেই 4 চাকা গাড়ি ঘুরছে। তোমরাও আমার মতো এই গাড়িগুলো দেখে অবাক হলে তো? যাই হোক, আমি তো জানি না এই গাড়িগুলো কেন ঘুরছে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। তারপরে আমি আর আমার বন্ধু দুজনে মিলে এই প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আজকে আমরা এই ট্রেনটাতে করেই এসেছি। এই ট্রেনটার নাম হলো আদ্রা হাওড়া রানী শিরোমণি প্যাসেঞ্জার। তোমরা যারা আগে হাওড়া এসেছো তারা তো সবাই জানো যে হাওড়া স্টেশনে সবসময় ভিড় থাকে। প্ল্যাটফর্ম থেকে তো আমরা বেরিয়ে গেছিলাম, এবার আমরা এগিয়ে যাচ্ছি বাইরের দিকে বাস স্ট্যান্ডে যাব বলে, কারণ আমরা বাস ধরে আমাদের গন্তব্যস্থলে যাব। আর এই যে সাইডে এত ভিড় দেখতে পাচ্ছ, এত লাইন, এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সির লাইন। তোমরা যারা এখানে ট্যাক্সি করে যেতে চাও তারা এখানে এসে লাইনে দাঁড়ালেই টিকিট পেয়ে যাবে এবং ট্যাক্সিও পেয়ে যাবে। খরচাও কিন্তু খুব একটা বেশি না। তারপরে আমরা চলে এসেছিলাম হাওড়া ব্রিজের সামনে। হাওড়া ব্রিজের পেছনে এবং উপর দিকে এরকম মেঘে ঢাকা আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তারপরে আমরা দুজন মিলে জলদি করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ এত ভিড়ের মাঝে নিজেদের বাসটা খুঁজতে টাইম তো লাগবেই। তারপরে ফাইনালি আমরা বাসে চেপে গেছিলাম এবং আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা যেখানে আজকে যাব আমাদের কাজে। হাওড়া ব্রিজের উপর থেকে গঙ্গা নদীটা দেখতে কিন্তু একদম দারুণ লাগছিল। 2 hours later. ফাইনালি 2 ঘন্টা পরে সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম ধর্মতলায়। ট্রেন ধরতে এখনও একটু দেরি ছিল, তাই ভাবছিলাম দুজনে মিলে একটু ঘুরে নিই চারপাশটা। এই যে রাস্তার ধারে হলুদ ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছ, এগুলোই তো হলো কলকাতার ঐতিহ্য। এগুলো কিন্তু এখন খুব একটা আর দেখা যায় না আগের মতো। তারপরে আমি আর আমার বন্ধু দুজনে মিলে রাস্তার ধারে জামা কাপড়ের দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্সের অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সকলকে একটা জিনিস জানিয়ে রাখি যে ধর্মতলায় যখনই তোমরা আসবে খুব সাবধানে যাতায়াত করবে, কারণ এখানে পকেটমারিটা একটু বেশিই হয়। আর ওই যে এসপ্ল্যানেড লেখা বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, ওই রাস্তার ভেতর দিয়ে চলে গেলে ওখানে কিন্তু তোমরা মেট্রো স্টেশন পেয়ে যাবে। আর দূরে ওই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সমস্ত রকম খেলার জার্সি তুমি পেয়ে যাবে। পুরো মার্কেটটা ঘুরে নেওয়ার পর আমরা এখন খুবই ক্লান্ত এবং আমাদের ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিলো, তাই আমরা ডিসাইড করলাম যে এবার আমরা বাস ধরে হাওড়া স্টেশন চলে যাব। আর দূরে যে দেখতে পাচ্ছ ওই যে কাজ হচ্ছে, আবার সম্ভবত ওখানে নতুন মেট্রো স্টেশন চালু হচ্ছে। তারপরে আমরা দুজনে মিলে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেখানে হাওড়ার বাসগুলো দাঁড়ায়। A few minutes later. তারপরে আমরা বাস থেকে নেমে হাওড়া স্টেশন চলে এসেছিলাম। স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করছিলাম এবং টিকিট আমরা আগেই অনলাইনে কেটে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে বসে আছে, অনেক দূর দূর থেকে এসছে এবং তারা এখন ট্রেন ধরবে বলে অপেক্ষা করছে। তারপরে আমরা কিছু খাবার দাবার আর জলের বোতল কিনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের প্ল্যাটফর্মের দিকে যেখানে আমাদের ট্রেনটা আসবে।
আর তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে চলে এসছে এবং আমরা ট্রেনে চাপবো। A few moments later. ফাইনালি ট্রেনে উঠে বসার কিছুক্ষণ পরে ট্রেনটা আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আর খুব লাকিলি আমরা আজকে উইন্ডো সিটও পেয়ে গেছিলাম, তাই খুব আনন্দ হচ্ছিল। তো অ্যাট লাস্ট কলকাতায় সমস্ত কাজ শেষ করে আমরা দুজনে এখন বাড়ি ফিরছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় তোমরা সব করে দিও এবং সাথে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন, বাই।